আমরা সবাই বাড়িতে বেকিং করতে পছন্দ করি আর এরকম ছোট ছোট কেক বানাতে সবাই ভালোবাসে। তো কিভাবে আমি আজকে এই কেকটা বানাবো, কিভাবে ডেকোরেশন করব, এই ছোট ভিডিওতে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের পুরো স্পঞ্জের রেসিপি লাগে একটু কমেন্ট সেকশনে জানাবেন, কি তাহলে আমি স্পঞ্জের রেসিপিটা নেক্সট ভিডিওতে নিয়ে আসব। আজকে আমি বানাচ্ছি ব্ল্যাক ফরেস্ট বেন্টো কেক। তার জন্য আমার লাগছে চেরি সিরাপ, যেটার জন্য নিয়ে নিয়েছি আমি সসপ্যানে একটুখানি জল নিয়ে নিয়েছি। এটার মধ্যে 1 চামচের মতন আমি চিনি দিয়ে দিয়েছি, আর সাথে আমি চেরি নিয়ে নিয়েছি বেশ 8টা থেকে 9টা, যেটাকে আমি ছোট ছোট করে এইভাবে কেটে আমি দিয়ে দিলাম জলের মধ্যে। তারপরে 3 থেকে 4 মিনিট একটু বয়েল করার পরে দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। আর চেরিগুলো ফেলবেন না, আমার ডেকোরেশনে লাগবে। তো আমি এই যে জলটা, চেরি সিরাপ যেটা বানিয়েছি, এটা আমি ছেঁকে জলটা নিয়ে নিলাম আর ঠান্ডা করে নিলাম। তো এখানে আমি একটা ছোট স্পঞ্জ নিয়ে নিয়েছি কেকের। তো এখানে আমি মিডলে কেটে 2 পোর্শনে ভাগ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে, আর ভিতরের জালিটা আপনারা দেখেন একটু, এই দেখেন ভিতরের যেটা জালিটা এসছে কেকের খুবই সুন্দর এসছে। তারপরে যে সিরাপটা বানিয়েছি সেটা আমি সুগার সিরাপের মতনই এখানে আমি স্প্রেড করে দেব। তো এই যে সিরাপটা দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, কেন কি আমাদের স্পঞ্জটা পরের দিকে ড্রাই না হয়ে যায়, তার জন্য আমরা এখানে সিরাপ ব্যবহার করি, যেটার জন্য আমাদের স্পঞ্জটা অনেকটাই আমাদের সফট থাকে। তারপরে আমি ক্রিম বিট করে রেখেছিলাম। আপনাদের যদি সব কিছুরই রেসিপি লাগে বা কিভাবে আমি ক্রিম বিট করি এগুলো যদি লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এগুলোর ভিডিও আমি নিয়ে আসব। অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা বাঙালি রেসিপির চ্যানেল, যেটার মধ্যে আমি এরকম কেক ফার্স্ট টাইমই আমি আপলোড করছি। তো যদি আমি আপনাদের রেসপন্স দেখি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, তাহলে আমি আরও এরকম রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রিম দেওয়ার পরে চেরিগুলো যেটা আমি রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, আর ওটার মধ্যে আমি পুরো ক্রিম দিয়ে ঢেকে দিয়েছি। না হলে কি হবে, আমাদের যে উপরের স্পঞ্জটা পিছলা খেয়ে স্লিপ হয়ে পড়ে যাওয়ার চান্স থাকবে। তো এখানে আমি আবারও ওই সিরাপটা দিয়ে পুরো স্পঞ্জটার মধ্যে আমি সোক করে দিলাম। তো এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছেন, কেন কি আমার যেটা অ্যানালাইটিস আছে ওটার মধ্যে নন সাবস্ক্রাইবার অনেক বেশি দেখাচ্ছে। তো আপনারা কাইন্ডলি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওসগুলো ভালোভাবে দেখেন। এইভাবেই কিন্তু আমি খুব ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে আসব। আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, কোনো অসুবিধা হবে না। আর যদি আমার ভিডিওসগুলো একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন কি ক্রিম দিয়ে পুরো ক্রাম কোটিং করে দিচ্ছি। তো আমার একটু আর্জেন্সি ছিল, এই জন্য আমি ক্রাম কোটিং করে আমি ভালোভাবে এটাকে আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি। যদি আপনারা বিগিনার্স হন তাহলে আপনারা কি করবেন, ফার্স্টে ক্রাম কোটিং করে 1 ঘন্টার জন্য আপনারা ফ্রিজে রেখে দিবেন, তারপরে কিন্তু এটা ফাইনাল কোটিংটা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভালো করে ফিনিশিং দেইনি, কেন কি আমার পুরোটাই মোটামুটি ঢেকে যাবে, তাই বলে তো ফিনিশিং করতে লাগবে যেটাতে পুরো কেকটা দেখা যায়। তো এখানে আমি দিয়ে দিলাম চকলেট কম্পাউন্ড। ডার্ক চকলেটগুলোকে আমি একটু গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। এইভাবে করে আমি পুরো যে কেকের সাইড পার্টটা পুরো এই চকলেট কম্পাউন্ড দিয়ে আমি ঢেকে দিব। তো ঢাকা হয়ে গেছে। তারপরে আমি একটা নজলের সাহায্যে আমি এরকমভাবে ফুল দিয়ে দিচ্ছি। তো মিডিলের পোর্শনটা একটু গর্ত টাইপেরই রাখবেন, কেন কি আমরা লাস্টের দিকে এখানে আমরা চেরি বসাবো। তো মিডিলে গ্রেট করা যেটা রয়েছে ওইটা আমি মিডিলে আরেকটু দিয়ে দিলাম।
তারপরে হাত দিয়ে আমি একটু সমান করে দিলাম। তারপরে যে আমি ক্রিমের মিডিলে একটু গর্ত টাইপের রেখেছি, এখানে আমি সমান সাইজের মোটামুটি হলেও এক রকমেরই চেরি নিয়েছি আর আমি মিডিলে এইভাবে দিয়ে দিলাম। তো এইটা বেসিক ব্ল্যাক ফরেস্টের একটা ডিজাইন যেটা খুবই মানুষের পছন্দ। তো এখানে আমি একটা ফুড পেপার বা বাটার পেপার যে কোনো কিছু আপনি নিতে পারেন, ওটার উপরে কেকটাকে রোটেটিং টেবিল থেকে নিয়ে আপনারা এখানে বেন্টো বক্সে প্লেস করে দিবেন। খুবই সামলে করতে হবে। তারপরে এই কেকটাকে আপনাদের 2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে সেট হওয়ার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই বাই।